পাখির চোখে যশোরের মনিরামপুর উপজেলার ঝাপা গ্রামের ভাসমান ব্রিজটি দেখাচ্ছিলাম। বাওড়ের উপর এই ব্রিজটি 2018 সালে নির্মাণ করা হয়। প্রায় 1100 মিটার এই ব্রিজটি স্থানীয় 148 জন ব্যক্তির উদ্যোগে এবং তাদের অর্থায়নে এই ব্রিজটি নির্মাণ করা হয়। কোনো রকম সরকারি অর্থায়ন ছাড়াই বিশাল আকার এই ব্রিজটি নির্মাণ করা হয় মূলত ঝাপা গ্রামবাসীর চলাচলের জন্য। নির্মাণের পর থেকে এই ব্রিজটিতে টোল আদায় করা হয়, যাতে করে এই ব্রিজটির রক্ষণাবেক্ষণ খরচ সম্পন্ন হয়ে থাকে। এই ব্রিজটি দেখার জন্য প্রতিদিন ছুটে আসে শত শত দর্শনার্থী। খুশি ব্রিজ পার সবাই যাতায়াত করতে সবাই মানে খুব উপকার। সবাই ব্রিজের পার দিয়ে নৌকা ভ্যানে মানে যে কোনো মাল বিচুলি সহ মনে করেন যা কিছু এটা এই ব্রিজটা ভেসে থাকে। হ্যাঁ ভেসে থাকে। নিচে কি দেওয়া আছে? ড্রাম। নিচে ড্রাম দেওয়া আছে, প্লাস্টিকের ড্রাম। প্লাস্টিক। এইটা নির্মাণ করতে কত টাকা ব্যয় হয়েছে? মিনিমাম যখন করেছিলাম তখন 70-75 লক্ষ টাকা প্রথমেই স্টার্ট করা। তারপরে সব কাঠের ব্রিজ ছিল, পর্যায়ক্রমে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়েছে। হ্যাঁ পর্যায়ক্রমে। এই কাঠের ব্রিজের পরে এগুলো লোহার দিচ্ছেন? হ্যাঁ এই দুই পাশে সব কাঠ দেওয়া ছিল, কাঠ দিয়ে করা ছিল। এই টাকাগুলো আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে করছেন? নিজেরা উদ্যোগ নিয়ে। কতজন সদস্য আছেন বলে? 148 জন সদস্য। আর ওই পাশে একটা ব্রিজ আছে, সেটা 164 জন করছে। 164 জন। 164 না শুধু 64? শুধু 64। এই ওই পাশে যারা করছে 64 জন নিজেদের টাকা দিয়ে? নিজেদের টাকা দিয়ে। আপনারা 148 জন করছেন নিজেদের টাকা দিয়ে। এখন ওই ইনকাম করি আবার খরচ করি, কিন্তু এখনো লাভের মুখ দেখেন না। আমরা যে টাকা দিয়ে মানে ব্রিজ শুরু করেছি সে টাকা আমাদের এখন ওঠেনি। আচ্ছা, লাভের মুখ দেখা যাবে কারণ বলতে পারবো না, আমাদের খরচ বেশি মানে ব্রিজে। আমরা যে টাকা প্রথমেই ভাই কেমন মানে এই যে আপনারা যে ব্রিজটা হয়েছে ভাসমান ব্রিজ, এতে কি কি সুবিধা পাচ্ছেন? আমরা সর্বোচ্চ বেশি সুবিধা পাইছি যে যাতায়াতটা। আর আমরা যেহেতু ব্যবসা করি, এই ব্যবসায় মনে করেন আমাদের সময়টা বাঁচে আর কি। আর আমাদের যারা বাচ্চারা আছে তারা সব থেকে ভালো একটা সময় পাচ্ছে। আমাদের যেহেতু এর আগে ট্রলার ছিল, ট্রলারে আমাদের সময় 1-1.5 ঘন্টার সময় লাগবে, বুঝলেন। এই তার আগে আমাদের হাত বা নৌকা ছিল।